হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। ইটস মি, তোমাদের ঈশা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আর এদিকে বেরিয়ে ফেলেছি সকাল সকাল রেশন নিতে, কারণ রেশনটা তোলা হয়নি, অনেক দিন হয়ে গেল। আর একটু খিদে পেয়ে গেল, তাই এসে পরোটা আর ঘুগনি খেয়ে ফেললাম। তারপর বাড়ি আসতে না আসতে দেখছি প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। আর বাড়ি এসেই শুনছি আমার একটা অর্ডার এসছে। বরমশাই বললো আমি আনবক্স করবো, তো করো, অসুবিধা নেই। আর এইদিকে আমার দুটো জিনিস এসেছিলো, ডেভেলপার আর ব্লিচ। তার কিছুক্ষণ পর বড় মেম্বার এসে তাড়াতাড়ি ঘুগনি দিয়ে গেল, আমরা একটু খেয়ে নিলাম। আর বিছনার চাদরটা অনেক দিন হয়ে গেছিলো, চেঞ্জ করা হয়নি, তাই ভাবলাম বিছনার চাদরটা চেঞ্জ করে ফেলি। তো একটু একা একাই একটু প্রবলেম হচ্ছিল, তোমাদের দাদা একটু হাতে পাতে করে দিলে সুবিধা হয়। যাই হোক, করে নিলাম, যেহেতু একটু বিজি ছিল, বাড়িতে বিয়ে, এদিক ওদিক যেতে হচ্ছিল। এই যে ফাইনাল রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ। কেমন লাগছে আমার বেড কভারটা, তাড়াতাড়ি বলো। আর এইদিকে কাজ চলছে রান্না বান্নার, আর আমি পাশের ঘরের বিছনা চাদরটা পেতে ফেলি। অবশ্য সত্যি বলতে এটা টাইম ল্যাপসে এত তাড়াতাড়ি দেখাচ্ছে, আর আমার করতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগেছে দুটো বিছনা চাদর পাততে। যাই হোক, তোমরা দেখতে পেলে। আর এদিকে গুড্ডু বাবা এসে বলছে আমি থাকবো না। যাই হোক, ও চলে গেল, তারপর আমরা এসে এগুলো সাজিয়ে ফেললাম। সবাই তোমাদেরকে হাই বলে দিয়েছে, তোমরা কমেন্টে হাই জানাবে, কিন্তু তোমাদের রেসপন্সিবিলিটি এটা। আর এইদিকে ফাইনালি আমাদের দাদাভাই এসে হাজির হয়েছে। আর এদিকে উনি রামফল নিয়ে বসে আছে সবাইকে খাওয়াবে বলে, আর ও কনফিউশন হয়ে গেছে বিয়েটা কার। আর এইদিকে ফাইনাল লুকটা দেখতে পাচ্ছ, নতুন বর ভাব। আর এই দাদার প্রচণ্ড খিদে পেয়েছিল, কারণ আমাদের অনেক লেট হয়ে গেছিলো সাজাতে টাজাতে। তারপর এদিকে আশীর্বাদের পালা চলছে, মা আশীর্বাদ করছিল। আর এইদিকে আমরা বেডের ওপরে বসে ওয়েট করছিলাম যে আমরা কখন ছবি নেব, মানে ছবির থেকে বেশি ছিল স্লোমো কখন নেব আমরা। যাই হোক, তোমরা আশা করি দেখতেই পাচ্ছ। আরও অনেক ছবি ছিল, আরও অনেক ক্লিপ ছিল, সব তো দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তবে আমি ছোট ছোট স্টোরি দিতেই থাকবো আমার পেজে, তোমরা দেখে নিও। তো কেমন লাগছে আমার হাতে স্লোমোটা? ভালো লাগলে কমেন্ট করো কিন্তু। তো সন্ধেবেলা আমি আর বড়মশাই বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি, কারণ মা বলেছিল আমাকে সারপ্রাইজ গিফট দিবে। এইটা হলো আমার সারপ্রাইজ গিফট। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কিন্তু আমার কিন্তু খুব পছন্দ হয়েছে পার্সোনালি। থ্যাংক ইউ গাইজ।